বিরতির পর স্বাগত। সামাজিক মাধ্যমে দেশ বিরোধী মন্তব্য এবং উস্কানিমূলক মন্তব্য, আর তার জেরে এবার কৈলাসহরে গ্রেফতার হলেন কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান। প্রকাশ্য এবং সামাজিক মাধ্যমে দেশ বিরোধী মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে কৈলাসহর থানায় ডেপুটেশন দিল হিন্দু ঐক্য মঞ্চের প্রতিনিধিরা। ভারত পাকিস্তানের মধ্যে বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, আর তার মধ্যে বিশেষ এক শ্রেণীর মানুষ প্রকাশ্যে এবং সামাজিক মাধ্যমে দেশ বিরোধী নানা মন্তব্য করে দেশের সুনাম ক্ষুণ্ণ করছে। গতকাল শুক্রবার ঊনকোটি জেলার সামাজিক মাধ্যমে দেশ বিরোধী এবং পাকিস্তানের সমর্থনে বেশ কয়েকটি পোস্ট করা সামনে উঠে আসে। বর্তমানে ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে যুদ্ধকালীন এই পরিস্থিতির মধ্য দিয়ে এমন সময় দেশ বিরোধী এবং পাকিস্তানের সমর্থনে মন্তব্য এবং সামাজিক মাধ্যমে প্রচার মেনে নিতে পারেনি সেখানকার নাগরিকরা। শুক্রবার কৈলাসহর নূরপুর গ্রামের বাসিন্দা তথা কংগ্রেস দলের প্রাক্তন উপপ্রধান আজাদ মিয়া নিজের সামাজিক মাধ্যমে দেশ বিরোধী মন্তব্য করেন এবং নিজ দেশের সমালোচনা করে পাকিস্তানের গুণগান করেন। মুহূর্তে এই বিষয়টি ভাইরাল হয়, চাঞ্চল্য ছড়ায় দেশ জুড়ে। ঘটনার প্রতিবাদে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে শুক্রবার আগরতলা পশ্চিম থানায় অভিযুক্ত আসাদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়। অবস্থা বেগতিক দেখে আসাদ মিয়া সামাজিক মাধ্যম থেকে নিজের পোস্ট ডিলিট করে নেয়। নিজ দলের কর্মীর এহেন কার্যকলাপে তড়িঘড়ি সামাজিক মাধ্যমে এসে ঘটনার নিন্দাও জানান কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা। তিনি বলেন, এই ধরনের মন্তব্য আসাদ মিয়ার ব্যক্তিগত এবং তার সাথে তিনি একমত নন। প্রথমে পুলিশের বক্তব্য আমরা শোনাচ্ছি আপনাদের। গতকালকে আমাদের কাছে একটা পোস্ট আসে যে আসাদ মিয়া নামে একজন লোক, যার বাড়ি নূরপুর, সে তার ব্যক্তিগত ফেসবুক পোস্ট পেজে গিয়ে একটা কুরুচিকর কথাবার্তা বলেছেন, দেশ বিরোধী কথাবার্তা বলেছেন। তো এই ব্যাপারে আমরা ওর সঙ্গে যোগাযোগ করেছি এবং সঙ্গে সঙ্গে যদিও এই যে বক্তব্যটা দিয়েছিলেন এটা ডিলিট করে নিয়েছে। পরবর্তী সময়ে আমি আবার এটাও দেখতে পেয়েছি যে সোশ্যাল মিডিয়াতে আবার অ্যাপোলজিও স্বীকার করেছেন। তদুপরি আমরা আমাদের এনকোয়ারি শুরু করেছি এই ব্যাপার নিয়ে। এনকোয়ারির সাথে আমরা আসাদ মিয়াকে আমরা থানাতে নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য। সে আমাদের কাছেও একটা লিখিতভাবে আমার একটা ডিক্লারেশন দিয়েছে, অ্যাপোলজি স্বীকার করেছে এবং এই ব্যাপারে আমরা এখনো কিছুক্ষণ আগে আমাদের কাছে হিন্দু সংগঠন থেকে একটা ডেপুটেশন দিয়েছে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এখন আমাদের অথরিটির সঙ্গে কথা বলব, যা আইনগত ব্যবস্থা আমরা আইনগত ব্যবস্থা নিই। এখন হিন্দু সংগঠনের থেকে যেটা হয়েছে, আরো কিছু পোস্ট আসছে যেগুলিতে বিভিন্ন এলাকার হতে পারে, কৈলাসহরেরও হতে পারে বা ঊনকোটি ডিস্ট্রিক্টের বা অন্য জায়গারও হতে পারে। এগুলো আমরা এখন ভেরিফিকেশন করেছি, 3 জনের নাম দিয়ে এটা কমপ্লেন দিয়েছে। ওরা সোশ্যাল মিডিয়াতে এইভাবে কুরুচিকর কথাবার্তা বলছে বলে এগুলি আমরা এখন এনকোয়ারি করে দেখছি কে কি করেছে, কোথাকার লোক। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। এবার এই পুরো ঘটনায় বিরজিৎ সিনহা, কংগ্রেস বিধায়ক কৈলাসহরের বিরজিৎ সিনহার বক্তব্য শোনাচ্ছি। ফেসবুকে একটা টুইট দেখেছি যে আসাদ মিয়া নামে একজন পাকিস্তান ভারতের যুদ্ধ সম্পর্কে তার একটা ব্যক্তিগত মন্তব্য পেশ করেছে। তার মন্তব্যে আমি একমত নই। তার ব্যক্তিগত মতামত এবং এরকম মতামত আমি প্রতিবাদ করি, নিন্দা করি। বিশ্ব বন্ধু আমার সঙ্গে ফটো ফেসবুকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রয়াস করছে। অনুরোধ করব, আমার এই স্টেটমেন্ট শোনার পরে আপনাদের বক্তব্যটা স্টপ করব। আসাদ মিয়া এক সময় উপপ্রধান ছিল নূরপুরে, এরপরে এখন আমাদের কংগ্রেস পার্টিতে নেই। ধন্যবাদ। আপনারা শুনলেন বিরজিৎ সিনহার বক্তব্য।
দেশ বিরোধী মন্তব্যের অভিযোগে কিন্তু এই প্রাক্তন কংগ্রেস উপপ্রধান গ্রেফতার হয়েছেন এবং এই বিষয়ে দেশ বিরোধী এই বার্তা মোটেও উচিত হয়নি সে কথাই কিন্তু বললেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।